এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো এখন হচ্ছে ঘড়ি কাটায় সকাল 8:13 মতো বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছি। এই যে দেখো, এখনও কিন্তু মশারি টশারি আমার কিছুই তোলা হয়নি। ঘুম থেকে উঠে জাস্ট শুধুমাত্র আর কি ফ্রেশ হয়েছি, মানে চুলটুলগুলো আঁচড়েছি। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে ঠান্ডা। তো কাদের ওখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বাইরে কিন্তু বেরিয়েছে প্রচণ্ড পরিমাণে রোদ। এই শীতকালেতে রোদে বসতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, এখন হচ্ছে বাড়ির সমস্ত কাজকর্ম করব, আর পুরো দিনটা সাথে থাকো। কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরুলিয়াতে ঠান্ডার পরিমাণ অনেক বেশি, তোমরা সকলেই জানো। তো সেই জন্য অনেকটা বেলা করেই কিন্তু আমি বাসন মাজছি। কলকাতাতে যেহেতু গরম গরম রয়েছে, এখনও অতটা ঠান্ডা পড়েনি, কিন্তু আমাদের পুরুলিয়াতে অত্যন্ত ঠান্ডা পড়ে গেছে। আর আসার পর হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ করেছে, জ্বর, সর্দি, কাশি সব মিলিয়ে অনেকটা কষ্টে আছি। তো সেই জন্য তোমাদের দাদাভাই বলল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাসনগুলো মাজিস। ওই বাসনগুলো মাজতে যাচ্ছিল, কিন্তু সব সময় তো আর ওকে দিয়ে কাজ করালে হয় না, কারণ ও বাড়িতে ছুটি কাটাতে এসেছে। ওকে দিয়ে যদি আমি কাজ করাই তাহলে সেটা আমার নিজেরও একটা কেমন লাগে। আমাদের মেয়েদের জীবনটা কেমন, তাই না? বাপের বাড়িতে জীবনটা অন্যরকমভাবে কাটে, আর শ্বশুর বাড়িতে এসে জীবনটা কাটে একদম অন্যরকমভাবে। শ্বশুরবাড়ির সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর বাপের বাড়ির সমস্ত কাজকর্ম মা নিজে হাতে করে দেয়। তাই আমাদের জীবনটাও থাকে অন্যরকম। আর শ্বশুর বাড়ি থেকে যখন তুমি বাপের বাড়িতে যাবে তখন অনেক অলসতা আরও বেড়ে যায়। শ্বশুরবাড়িতে এসে কাজকর্ম করতে একদম ইচ্ছেই করে না, কিন্তু তবুও তোমার নিজের সংসার, তোমাকে তো সবটা করতেই হবে। এই শীতের দিনগুলোতে আমার কীরকম লাগে, আমার মনে হয় শুধু হো হো টোটো করে ঘুরে বেড়াই, পিকনিক করি, ফিস্ট করি, মজা হইহুল্লোড় করে কাটাই। কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না, কিন্তু আমি যতই বলি না কেন কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না, সব কাজ তো করতেই হবে। আর এদিকে হচ্ছে সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো চা করছি, ওর ভাগনারা যেহেতু বাড়িতে রয়েছে, ওরা চা খেয়ে বাড়িতে যাবে। তো এখানে চা করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিচে গিয়েছিল টোস্ট আনতে, কারণ আমরা যেহেতু কালেই ফিরেছি, তো সেই জন্য আমাদের ঘরেতে কিন্তু কোনো বিস্কিট টিস্কিট ছিল না। তো নিয়ে আসার পর আমি সেইগুলো হচ্ছে ভালো করে রেডি করে দিচ্ছি। আর ওর ভাগনারা কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসে, নিজের মামির মতো করেই ভালোবাসে। ঘরদোর এত নোংরা হয়ে রয়েছে, সমস্ত পরিষ্কার করতে করতে প্রায় অনেকটা সময় চলে গেছে, তাই দুপুরবেলা তোমাদের সামনে আসতে পারিনি। এটা হচ্ছে বিকেলবেলা ও আমাকে চা করে দিচ্ছে, যেহেতু আমার প্রচণ্ড কাশি হয়েছে, তো সেই জন্য ও আমাকে চা করে এনে দিল, বেশি করে আদা দিয়ে, যাতে আমার গলাটা একটু আরাম মেলে। তো চা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে নামছিলাম নিচেতে। তো নিচেতে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেই নেমেছি, কিন্তু আমাদের স্কুটির হালত এতটা খারাপ তোমাদেরকে কি বলবো, কারণ দীর্ঘদিন ধরে চাপা পড়ে থেকে থেকে স্কুটির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর যেহেতু স্টার্টও দেওয়া হয়নি, সেই জন্য আরও বেশি খারাপ হয়ে গেছে। বাড়িতে থাকলে আমি মাঝে মাঝে চাপাটা হাঁটিয়ে স্কুটিটাকে দেখি, কিন্তু এখন যেহেতু বাড়িতে নেই, সেই জন্য আমার স্কুটিটা হাঁটিয়ে আর কি মানে দেখাও হয়নি। তো সেই রকম নোংরাও পড়েছে, তো এখন ওয়াশ করে নেওয়ার ইচ্ছা আছে। আর এদিকে তোমাদের দাদাভাই গুটি গুটি পায়ে আসছে, কারণ এত ঠান্ডা পড়েছে। হচ্ছে ঘড়ি কাটায় বাজে ওই 8টার মতো। আর আমরা গিয়েছিলাম হচ্ছে নিচে, কিছু জিনিস কেনাকাটি ছিল, যেমন গ্রসারির জিনিস, তারপর আরও অনেক কিছু সংসারের জিনিসপত্র, তার সাথে হচ্ছে শাশুড়ির আর কি ফরমাস যে কিছু জিনিস কেনার জন্য বলেছিল, তো সেগুলো আনতেই আর কি গিয়েছিলাম। তো নিয়ে হচ্ছে চলে এসেছি। তো কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে একটু শেয়ার করি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দুটো ব্যাগ, এখানে একটা ব্যাগ আর এই হচ্ছে একটা ব্যাগ। এই দুটো ব্যাগ হচ্ছে নিয়ে এসেছি। এই যে দেখো, এই ঝাড়ুটা নিয়েছি। ঝাড়ুটা হচ্ছে বিছানা ঝাড়ার জন্য নিয়েছি, কারণ বিছানা ঝাড়ার জন্য একটা ঝাড়ুর কিন্তু খুব প্রয়োজন হয়, আর এখন প্লাস্টিক ঝাড়ুগুলো দিয়ে ঝাড়তে কিন্তু খুব ভালো। আর হচ্ছে এই যে হচ্ছে বিস্কিট নিয়েছি, বাটার কোকোনাট বিস্কিট। এই যে 5 প্যাকেট নিয়েছি, দুটো, এই একটা 3টে, আরও আছে এই যে 4টে, আর হচ্ছে একটা আছে, এটা কোথায় গেল, এই যে 5টা। এই 5টা প্যাকেট পুরো কত টাকা বলো তো? 99 টাকা মাত্র।
আর হচ্ছে জিনিস নিয়েছি এই যে এই বিস্কিটটা, এটা হচ্ছে পটাটো বিস্কিট। তো এই বিস্কিটটা খেতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। তো এটা যদিও বায়না করে কিনেছি, কারণ আমার বাইরে খাবার খাওয়া একদম টোটালি মানা। আর এই যে সাবান, আমার লাক্স সাবান আর ওর হচ্ছে স্টোন ওয়ার্ল্ড, এই দুটো সাবান নিয়েছি, আমার আর ওর আলাদা আলাদা। এই যে নুন নিয়েছি ব্ল্যাক সল্ট, তো এটাই আর কি খাবো, আলাদা এমনি যে নুন হয় সেটা খেতে পারবো না। এই যে নিয়েছি একটা জিরের প্যাকেট, আর এই যে দেখো দুটো নিয়েছি হচ্ছে হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশের কিন্তু খুব দরকার। আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি এই প্যান্টটা, মানে ঘরে পরারই প্যান্ট, ট্রাক স্যুট আর কি, এটা নেওয়া হয়েছে। আর নিয়েছি এই যে একটা চাদর। চাদরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই চাদরটা হচ্ছে নিয়েছি, আমার শাশুড়ি মায়ের একটা বিয়ে বাড়ি পড়েছে, তো বিয়ে বাড়িতে দেওয়ার জন্য আমাকে কেনার কথা বলেছিল, তো কিনে দিয়েছি ওনাকে। আর একটা নিয়েছি চাদর, সেটা হচ্ছে এই যে, এটা চাদর না, এটা হচ্ছে ওড়না, দুপাট্টার মতো স্টল। তো এটা হচ্ছে গায়ে চাপা দিতে অনেক ভালো আমার মা শাশুড়ির জন্য, তো এটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো এই হচ্ছে আমার কেনাকাটার সম্ভার। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে নিই, তারপর রাতে খাবার বানাবো। এখন হচ্ছে খাবার দাবার খেতে বসে পড়েছি। এটা মায়ের বানানো মাছের ঝাল, ফুলকপি আলুর তরকারি, সঙ্গে রয়েছে এখানে পোস্ত দিয়ে আলু ভাজা, ভাত, আর এখানে আছে মিষ্টি। তো রাতের ডিনার এটা দিয়েই হয়ে যাবে। খুব ছোট্ট ভিডিও, তোমরা সকলেই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। বিদায় নিলাম।